আল্লাহ তাআলার ভয় আছে, সে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে মানব দেখুক আর না দেখুক, সে আল্লাহ তাআলার হুকুম মানবে, সে আল্লাহ তাআলার হুকুম কি মানবে। এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে খাঁটি মুসলমান হবে কখন? যখন তাকওয়া অর্জন করবে, যখন তার ভিতরে তাকওয়া হয়ে যাবে, আল্লাহ তাআলা ভয় এসে যাবে। আয়াতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদাররা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। যদি তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, তাহলে তোমরা কি হয়ে যাবা? খাঁটি মুসলমান হয়ে যাবা। অর্থাৎ খাঁটি মুসলমান হইতে হলে আল্লাহ তাআলার ভয় লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, এই ইমানদাররা আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খাঁটি মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ ফরমান, তাকওয়াল্লাহি রাসি কুল্লি হিকমা, আল্লাহ তাআলার ভয় হইছে প্রত্যেকটা হিকমতের প্রজ্ঞার মূল। মূল হলো কি? তাকওয়া। যার ভিতরে তাকওয়া এসে যাবে, তাকে কে দেখলো আর কে দেখলো না, কিন্তু আল্লাহ তাআলার ভয় যখন তার ভিতরে এসে যায়, তখন সেই মানুষকে আর পরোয়া করে না যে মানুষ, অর্থাৎ আল্লাহ তাআলার হুকুম তো হইল কি? ইবাদত। আর আল্লাহ তাআলা ওরকম কোনো হুকুম করেন না যেটা বান্দার জন্য ক্ষতি হবে। কারণ এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররা, নিশ্চয় আল্লাহ তাআলা কারো উপরে যারা পরিমাণও জুলুম করে না। বরং বান্দা নিজের উপরে আমরা নিজে কি করি? জুলুম করি। বান্দা যদি একটি নেক আমল করে, একটি নেক আমল, আল্লাহ তাআলা কত দয়াবান বান্দার উপরে। আল্লাহ তাআলা বলেন, তাহলে একটি নেক আমলের কারণে আমি তাকে 10টি নেকি দিব। সুবহানাল্লাহ। প্রমাণ আল্লাহ তাআলার কালাম। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ইরশাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটি হাসানা করলো, একটি নেক আমল করলো, ফালাহু আশরু আমসালিহা, এই একটি নেক আমল আল্লাহ তাআলা বলেন 10টি নেক আমলের সমান। আল্লাহ তাআলা বান্দার প্রতি কত বড় দয়াবান। আর যদি বান্দা একটি খারাপ কাজ করে, গুনার কাজ করে, তাহলে আল্লাহ তাআলা ওই একটির বদলে একটি কি লেখেন? গুনাহ লেখেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা বান্দার প্রতি অনেক দয়া না? অনেক দয়া। মান জাআ বিস-সাইয়্যাতি ফালাহু আজরু আমসালিহা। তাহলে আল্লাহ তাআলা বান্দার উপর জুলুম করেন না, বরং আমরা নিজেরাই নিজের উপর কি করি? জুলুম করি। আমরা নিজেদের উপরে নিজে জুলুম করি। এজন্য আল্লাহ তাআলা বলেন, আরেক আয়াতে বলেন, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন, যে তোমাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণভাবে তোমাদের যা যেটা তোমরা দুনিয়াতে ভালো খারাপ অর্জন করছো, সেটা পরিপূর্ণভাবে তোমাকে বুঝিয়ে দেওয়া হবে। তোমার উপরে জুলুম করা হবে না, তোমার উপরে জুলুম করা হবে না।